হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখো, ছাদে এসছি। এই যে দেখো, ছোট্ট একটা চাল কুমড়ো হয়েছে। আরো বেশ কয়েকটা যে নরম সবে ছোট্ট এটা বেরিয়েছে হবে মানে হয়েছে। তো আমি আজকের চাল কুমড়োর বড়া বানাবো, সেজন্য পাতা তুলতে এসছি। এই একটা দেখো, এটাও মনে হচ্ছে হয়ে যাবে। আরো অনেক কটাই হয়েছে। এই যে অনেক কটাই হয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো খুব এই চাল কুমড়োর রেসিপিটা একদম অন্যরকম। দেখি ভিডিওটা, তো চলো ভিডিওটা শুরু করি। একটু নরম দেখে দুটো পাতা তুলে নি, কয়েকটা পাতা। বর্ষার দিনে এরকম চাল কুমড়োর পাতার একটা রেসিপি থাকলে তো আর কিছু লাগবে না। এইভাবে ছোট ছোট কচি নরম পাতাগুলো আগার দিকে পাতাগুলো তুলে নিতে হবে। তো নরম পাতা হলে ভালো লাগে। তো আমি যে কটা লাগবে তুলে নিলাম। এই যে এখানে একটা নরম হয়ে আছে, তো এটাও নেব। তো এই যে পাতা, এই পাতাগুলো হলেই হবে। এই যে তো এই পাতাগুলো আমি এখন নিচে নিয়ে যাই। চলো নিচে দিকে চলো যাই, ভিডিওটা শুরু করি। কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো, এখানে একটা চাল কুমড়ো হয়েছে। দেখো এখানে একটা চাল অনেক কুমড়ো হয়েছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো এবার নিচের দিকে যাচ্ছি, নিচে যাব। যে এখানে আমি আগে থেকে চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো চাল ডাল ভেজানো হয়ে গেছে। এবারে একটা মিক্সির মধ্যে দেবো। আমি যতটা লাগবে ততটা চাল আর ডাল নিয়ে নিলাম, আর একটা পেঁয়াজ, আর দেব 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো ডালটা এখন পেস্ট করা হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। এখানে আর কিছুই দেওয়া যাবে না। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। দিয়ে পাতাগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, এবার ধুয়ে তুলে নেব। এই যে দেখো, এই যে পাতাগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার পাতাগুলোর মধ্যে আমি একে একে সব ডালগুলো আস্তে আস্তে করে মেখে দিচ্ছি। প্রথমে একটা পাতা মেখে দেখাচ্ছি। দেখো এরকম অল্প অল্প করে ডাল দিয়ে ভালোভাবে মেখে ভাঁজ করে নিতে হবে। এই যে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমি সামনের দিকটাও লাগিয়ে নিলাম, দিয়ে এবার ভাঁজ করে নেব। এবার ত্রিকোণভাবে ভাঁজ করে নিলাম, দিয়ে এবার দু সাইড, পেছন দিক আর সামনের দিক দু সাইড কিছু রকম ডাল লাগিয়ে রেখে দিলাম। এইভাবে বাকি পাতাগুলো একইভাবে লাগিয়ে নিচ্ছি, দিয়ে তারপর ভাজবো। তো আর একটা দেখিয়ে দিচ্ছি। তো বর্ষার দিনে এরকম মুচমুচে একটা পাতার বড়া থাকলে তো আর কিছুই লাগে না, ভালোভাবে ভাত খাওয়া হয়ে যায়। দেখো আমি এরকম লাগিয়ে এবার ভাঁজ একটা একটা ভাঁজ করে নিচ্ছি, দিয়ে আবার ডালটা লাগিয়ে আবার একটা ভাঁজ করে দিচ্ছি, দিয়ে আবার উল্টো দিক আর পেছন দিক দু সাইডেই আবার কিছুক্ষণ ডাল লাগিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো পাতা একইভাবে তৈরি করা হয়ে গেছে। এবার একটি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে দেখো তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একসঙ্গে দুটো করে পাতা করব। তো এই বড়াটা ভাজতে খুব বেশি তেলও লাগে না, একদম অল্প তেলেই হয়ে যায়। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অল্প আঁচেই রান্না করতে হবে, তাহলে ভালো মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এই দেখো আমি দুপিট এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তো একইভাবে আরও একটা করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম। দেখো তেলটা খুব বেশি যায় না, অল্প তেলেই হয়ে যাচ্ছে। তো সবগুলো ভাজা হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।